হ্যালো এভরিওয়ান। আমি পার্কের মধ্যে ঘুরে ঘুরে আপন মনে আপন খেয়ালে ছবি তুলছিলাম। সুন্দর সবুজ গাছের সারি, আমি এক মনে আমার কাজ করছিলাম। হঠাৎ ভূঁইয়াদার চিৎকার, ঘোষবাবু শিগগির এদিকে আসুন, শিগগির এদিকে আসুন। কি হলো? আরে, আমার বন্ধুর সঙ্গে একটা ছবি তুলুন। দেখি ও বন্ধুর পাশে দাঁড়িয়ে আছেন। সেই বন্ধু কোথায় আছে? দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যে বন্ধুকে কোথায় গেলে পাওয়া যাবে। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ এবং আমার সঙ্গে হরগোবিন্দ ভূঁইয়া। অ্যাকচুয়ালি আজকে আমরা বেরিয়েছিলাম আমাদের অ্যাসোসিয়েশনের যে ইয়ারলি পিকনিক হয়, পিকনিকের স্পট খুঁজতে। আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম, কাউকে কিছু না বলে। তো হোমস অর্গানিক গার্ডেন আমাদের পিকনিক হয়ে গেছে, নাচন থিম পার্ক আমাদের পিকনিক হয়ে গেছে। নতুন স্পটের সন্ধানে আমরা দুজনে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। টার্গেট ছিল মানালি আরণ্যক। মানালি আরণ্যকে পৌঁছে দেখি গেটে তালা। খোঁজ খবর করে মালিকের সঙ্গে কথা বলে জানলাম যে ওখানকার কিছু স্থানীয় উৎপাতের জন্য পার্কটা এখন বন্ধ আছে। হতোদ্যম হয়ে ওখান থেকে ফিরে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নতুন উদ্যমে খুঁজতে শুরু করলাম। খুঁজতে 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 ঠিক এই জায়গাটায় এসে পৌঁছালাম। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা একটা মোটামুটি হাইওয়ে বলতে পারেন। আমার বাঁ দিকে সর্বি গ্রাম, সর্বি হয়ে ইছাপুর হয়ে সবুজনগর হয়ে দুর্গাপুর স্টিল টাউনশিপ, এবং ডান দিকটা চলে গেছে ঝাঁঝা প্রজেক্টের দিকে। পিছনে ঘুরে দাঁড়ালে আমার পিছনেই সেই পার্ক, সর্বি থিম পার্ক। থিম পার্কের মেন গেটের সামনে আমরা দাঁড়িয়ে। পার্কের মেন এন্ট্রান্স, ঠিক বাঁ দিকে এদের অফিস এবং টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 10 টাকা এন্ট্রি ফি। টিকিট কেটে আপনাকে পার্কে ঢুকতে হবে। পার্কের বাঁ দিকে একটা ঝাঁ চকচকে সুন্দর রিসেপশন হল, তারও বাঁ দিকে ক্রিকেট স্টেডিয়াম। পরপর গেট দিয়ে ভেতরে ঢুকলে এক নজরে পার্কের ভেতরটা। সামনেই মাদার টেরেসা। মাদার টেরেসাকে প্রণাম করে পার্কের ভেতরে ঢুকুন। এদের নিজস্ব গেস্ট হাউস, বিরাট চেহারা। 4টে এসি রুম আছে। ভেতরে একটা লম্বা মতো বারান্দা আছে, লাউঞ্জ বলতে পারেন বা ব্যাংকোয়েট হল বলতে পারেন। বাইরের রংটা একটু রং চটে গেছে, আবার নতুন রং খুব শিগগিরই হবে। গেস্ট হাউসের পিছন দিকটা একটু লম্বা, ঘাসগুলো বড় হয়ে গেছে। এতে ঘাস কাটার কাজ চলছে, তার মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছেন। কয়েকদিনের মধ্যেই ছিমছাম করে সুন্দর করে সেজে উঠবে শীতকালকে স্বাগত জানাতে। ভূঁইয়াদা আমাকে ছেড়ে গেছে না আমি ভূঁইয়াদাকে ছেড়ে গেছি জানি না। ও নিজের খেয়ালে ঘুরছে, আমি আমার নিজের মতো করে ছবি তুলে বেড়াচ্ছি। পাশাপাশি দুটো বিশাল পুকুর, পুকুর না বলে দিঘি বলাই ভালো। চারিদিকে গাছ, গাছের ছায়াগুলো পুকুরে পড়েছে, অপরূপ সুন্দর লাগছে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই পার্কটা, অনেকটা জায়গা। এরা অনেক কিছু করেছে, ভ্যারাইটিস স্ট্যাচুস, গাছের, বাচ্চাদের খেলনার জায়গা, সব কিছু আছে এখানে। কি
আমাদের বন্ধুর সন্ধান পেলেন তো? চোখ ভরে আমাদের বন্ধুকে দেখুন। এটাকে অনেকে সর্পি চিলড্রেন্স পার্কও বলে। স্থানীয় লোকদের জিজ্ঞাসা করেছিলাম, ওরা থিম পার্ক বলেনি, বলেছে চিলড্রেন্স পার্ক। কিন্তু এখানে এসে আমরা ঘুরে যেটা দেখলাম, চিলড্রেনদের থেকে বেশি ভিড় চিলড্রেনদের কাকা আর মাসির। ভূঁইয়াদা, এটা কিন্তু ইল্লিগাল, অনলি ফর চিলড্রেন্স। ছোটদের এন্টারটেনমেন্টের জন্যে এদের চেষ্টার কোনো কসুর বা খামতি নেই। সব রকম চেষ্টা করেছে, ভ্যারাইটিস টাইপের দোলনা, স্লিপারিস, বিভিন্ন জীবজন্তু দিয়ে এরা পার্কটাকে ডেকোরেট করার চেষ্টা করেছে। গজরাজের সঙ্গে কেউ কি বন্ধুত্ব করবেন? একবার চেষ্টা করে দেখুন। পার্কের শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ কথাটা এই জন্য বললাম, রাউন্ডার শেপে আপনি ঘুরে আসবেন গেট টু গেট, ঠিক এরকম একটা সুন্দর ওয়াকওয়ে, ঢালাই করা রাস্তা, চারিদিকে সবুজ সবুজ সবুজ। শীতের দুপুরে বা গরমের সন্ধ্যায় আপন খেয়ালে আপন মনে আপনি এখানটা ঘুরে বেড়াতে পারেন। এটা গ্যারান্টেড, এখানে এলে মনটা ভালো হবেই। একমাত্র ভূঁইয়াদা না, তুমি আমাদেরও বন্ধু। আর যারা ওনার বন্ধু হতে চান তারা কমেন্টসে লিখুন আপনারা আমাদের বন্ধুর সঙ্গে দেখা করতে আসবেন কি না। ভেবে দেখুন, যদি আসেন ভালো লাগবে। বন্ধু, তুমি ভালো থেকো। আমরা আসবো, আমরা সবাই মিলে আসবো, দল বেঁধে আসবো, একসঙ্গে আসবো তোমার সঙ্গে দেখা করতে। তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো।